সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2021 সালের আগস্ট মাস আফগানিস্তানের ইতিহাসে এক নাটকীয় মুহূর্ত। মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনাদের বিশৃঙ্খল প্রত্যাহারের পর আবারও ক্ষমতায় ফিরে আসে তালেবান। 2 দশকের রক্তক্ষয়ী সংঘাত শেষে তাদের এই প্রত্যাবর্তন বদলে দেয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। কিন্তু ক্ষমতায় ফিরেই তারা পড়ে দুটি বড় সংকটে। প্রথমত, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ভগ্ন অর্থনীতি ও মানবিক বিপর্যয় সামাল দেয়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন। এখন পর্যন্ত বিশ্বের কোনো প্রভাবশালী রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তালেবানকে বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেয়নি। ফলে বৈধতা আদায়ের মরিয়া চেষ্টা চালাচ্ছে কাবুল প্রশাসন। এক্ষেত্রে রাশিয়ার ভূমিকা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। যদিও মস্কো এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবু তারা তালেবানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এমনকি কাজাখস্তানের মতো রাশিয়াও তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই অবস্থান তালেবানের জন্য এক বড় সাফল্য। তাদের লক্ষ্য এখন আরও বড় প্রভাবশালী প্রতিবেশী ইরানের স্বীকৃতি অর্জন। শিয়া অধ্যুষিত ইরান ও সুন্নি তালেবানের মধ্যে রয়েছে দীর্ঘদিনের মতাদর্শগত বিরোধ। ইতিহাস সাক্ষী, 1990-এর দশকে উভয়ের মধ্যে সম্পর্ক ছিল চরম বৈরী। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা উভয় পক্ষকেই সহযোগিতার দিকে ঠেলে দিয়েছে। তালেবানের জন্য ইরানের স্বীকৃতি মানে আঞ্চলিক রাজনীতিতে শক্ত অবস্থান, বৈধতা এবং সম্ভাব্য অর্থনৈতিক সহায়তা। অন্যদিকে ইরানের জন্য তালেবানের সঙ্গে সম্পর্ক বাড়ানো মানে আফগানিস্তানে প্রভাব বিস্তার। এমন প্রেক্ষাপটেই সামনে আসে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর বিস্ফোরক প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় তালেবান নিয়েছে এক ভয়ঙ্কর পদক্ষেপ। তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হাতে তুলে দিয়েছে প্রায় 24,000 আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য। এরা সবাই যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর সহযোগী ছিলেন, অর্থাৎ যারা বহু বছর ধরে ব্রিটিশ বাহিনীর হয়ে কাজ করেছেন। প্রতিবেদন আরও জানাচ্ছে, সম্প্রতি IRGCর 4 জন শীর্ষ কর্মকর্তা গোপনে সফর করেন কাবুল। তাদের সঙ্গে তালেবান নেতৃত্বের হয় নিরাপত্তা সহযোগিতা চুক্তি নিয়ে দীর্ঘ বৈঠক। বিষয়টি এতটাই গোপন ছিল যে ইরানের নিয়মিত সামরিক প্রশাসনকেও পুরোপুরি এ ব্যাপারে জানানো হয়নি। বৈঠকের পরেই সেই তালিকাটি হস্তান্তর করা হয় তেহরানের হাতে, এবং এই তালিকা দিয়েই শুরু হয় নতুন এক নাটকীয় অধ্যায়। প্রায় 24,000 আফগানের এই তালিকায় আছেন ব্রিটিশ সেনাদের দোভাষী, সাবেক আফগান ন্যাশনাল আর্মির সদস্য, এমনকি বিশেষ বাহিনীর প্রশিক্ষিত কমান্ডো। তালেবান ক্ষমতা দখলের পর অনেকেই পালাতে পারেননি। কেউ সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছেন ইরানে, কেউ লুকিয়েছিলেন কাবুলেই। এখন সেই মানুষগুলোই টার্গেট করা হচ্ছে। সম্প্রতি ইরানে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। অসংখ্য মানুষকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। যারা একসময় পশ্চিমাদের হয়ে কাজ করেছিলেন, আজ তারা নিজের দেশেই পরিত্যক্ত, আর আশ্রয় নেওয়া প্রতিবেশী দেশে পরিণত হয়েছেন শিকারে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ঘটনার ফলে আফগান শরণার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। পরিবারগুলো ভয়ে লুকিয়ে আছে, কেউ কেউ ইতিমধ্যেই নিখোঁজ। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তাদের সুরক্ষার জন্য তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না। তেহরানের কাছে এই তালিকা এক প্রকার কূটনৈতিক অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, ইরান আটক আফগানদের ব্যবহৃত করতে চাইছে পশ্চিমাদের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসাবে, বিশেষত তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায়।
সন্দেহভাজন গুপ্তচরদের আটক রেখে পশ্চিমাদের উপর চাপ সৃষ্টি করা, ঠিক এটাই ইরানের মূল উদ্দেশ্য। অন্যদিকে এই পদক্ষেপ নিয়ে তারা আবারও দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাদের প্রভাবশালী উপস্থিতি। কিন্তু তালেবানের ভেতরেই এই নীতি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সংগঠনের একাংশের মতে ইরান দীর্ঘদিন ধরে আফগান শরণার্থীদের উপর চালিয়েছে নির্যাতন, জোরপূর্বক ফেরত পাঠানো, বৈষম্যমূলক আচরণ, সবই প্রমাণ রয়েছে। তাদের প্রশ্ন, যে দেশ আমাদের নাগরিকদের উপর এমন অমানবিক আচরণ করেছে তাদের সঙ্গেই কি করে কৌশলগত আঘাত করা যায়? এটি আসলে বিশ্বাসঘাতকতা। এই মতবিরোধ তালেবানদের ভেতরকার ক্ষমতার কাঠামোতেও বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে। এদিকে পশ্চিমা দেশগুলোর মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ, কারণ এই ঘটনার ফলে ভবিষ্যতে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক আরও দুর্বল হয়ে পড়তে পারে। স্থানীয় সহযোগীদের নিয়োগ করা কঠিন হয়ে যাবে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, তালেবান নিজেদের বৈধতা অর্জনের জন্য যেভাবে নাগরিকদের জীবনকে পণ ধরেছে তা আন্তর্জাতিক কূটনীতির জন্য এক অন্ধকার অধ্যায়। এখন প্রশ্ন উঠছে, এভাবে কি সত্যিই তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি পাবে? ইরানের স্বীকৃতি পেলেও পশ্চিমা বিশ্ব কি কখনো তাদের বৈধ সরকার হিসেবে মেনে নেবে? বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পদক্ষেপ উল্টো তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে, কারণ দায়িত্বশীল সরকার কখনোই নিজেদের নাগরিকদের জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলে না। অন্য আরেক দল বিশ্লেষকরা বলছেন, তালেবান যে কাজ করেছে তা তাদের রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি করার জন্য এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্যই করেছে। কারণ আফগানিস্তানে বসবাস করার পরও যারা আফগানিস্তানের সব গোপন তথ্য অন্য দেশে পাচার করে দেয় তারাই মূলত বিশ্বাসঘাতক এবং তারা দেশদ্রোহী। তাই তালেবান তারা যে সিদ্ধান্ত নিয়েছে, যারা দেশদ্রোহী তাদের ইনফরমেশনগুলো তারা ইরানের হাতে তুলে দিচ্ছে এবং ইরান যাচাই বাছাই করে এই বিশ্বাসঘাতকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছে। অপরদিকে ইরানকে তালেবানদের সহযোগিতা করার মূল কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে ইরানে বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা যে হামলা করেছে সেই হামলার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে চায়। কারণ ইরান এখানে একা, মুসলিম বিশ্ব কেউ ইরানের পাশে নেই। যেহেতু আফগানিস্তান ভুক্তভোগী, পূর্বে তারা আমেরিকার দ্বারা আক্রমণের শিকার হয়েছিল এবং তারা যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে, তাই তারা চায় না নতুন আর কোনো মুসলিম দেশ আমেরিকা বা ইসরায়েলের অত্যাচারের শিকার হোক। এজন্য তালেবান সরকার তারা এই ডিসিশন নিয়েছে ইরানের মতো দেশের সাথে একযোগে কাজ করবে। আর বিগত জুন মাসে 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরানও যখন বুঝে গিয়েছিল তাদের ভেতরেই শত্রু এবং গুপ্তচর রয়েছে যারা দেশের তথ্য টাকার বিনিময়ে বাইরে পাচার করে দিচ্ছে এবং শত্রুপক্ষ সেই সমস্ত তথ্য বা ইনফরমেশন নিয়েই ইরানে আক্রমণ চালাচ্ছে, তখন ইরান এই উদ্যোগ নেয় দেশের ভেতরে যারা রাষ্ট্রদ্রোহী রয়েছে, যারা ইরানে বসবাস করেও ইরানের সমস্ত তথ্য বহির্বিশ্বের কাছে পাচার করে দিচ্ছে তাদের আগে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। তখনই ইরানের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ শুরু করে আফগানিস্তানের তালেবান সরকার। ইউরোপের মানবাধিকার সংস্থাগুলো এই রাষ্ট্রদ্রোহী আফগানিদের পক্ষে কথা বললেও তারা কিন্তু কখনোই অত্যাচারিত নিপীড়িত গাজাবাসী বা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না বা কোনো উদ্যোগ নেয় না। এই কথাটাও তালেবান সরকার খুব ভালোভাবে সবার সামনে তুলে ধরেছে। 2021 সালে যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে তালেবান ক্ষমতায় ফিরে এসেছিল, আজও তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে আফগানিস্তানের প্রতিটি কোণায়। আন্তর্জাতিক স্বীকৃতির মরিয়া লড়াই, রাজনৈতিক স্বার্থ আর কৌশলগত খেলায় সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। অসহায় আফগানরা আজও ডুবে আছে অনিশ্চয়তা, ভয় আর অন্ধকার ভবিষ্যতের মধ্যে। বন্ধুগণ, আফগানিস্তানের তালেবান সরকার একটা মুসলিম দেশের প্রতিনিধি হয়ে ইরানের মতো আরেকটা মুসলিম দেশের কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে একযোগে যেভাবে কাজ করে যাচ্ছে, এতে করে আপনার মতামত কি? আফগান সরকার কি পারবে ইরানের সাথে সমন্বয় করে মুসলিম বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিতে?
আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।